জয় গুরু গুরুদেব এর নাম করে সকাল সকাল ওঠা হয়নি, কেননা শরীরটা কিন্তু আমার ভালো নেই। আজকে সারা রাত ঘুমাতে পারিনি, এতটাই কাশি হয়েছে। দেখো আজকে কিন্তু বেশ রোদ উঠেছে, মানে হালকা রোদ, কিন্তু মেঘ করেনি আকাশে, আকাশে মেঘ নেই। উচ্ছে গাছটা দেখো কতটা বড় হয়ে গেছে। এটা কিন্তু আমার নিচে হয়েছে উচ্ছে গাছটা, তার সাথে একটা কারি পাতা গাছ। ওয়েলকাম ফ্রেন্ডস, সমাজ ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। ব্লগটা আমি সকালবেলা থেকেই শুরু করলাম। মা দেখো সকালের ওয়েদারটা কিন্তু আজকে ভীষণই ভালো। একটা হালকা রোদ উঠেছে, কিন্তু গরম, ভীষণ গরম। দেখো আমার উচ্ছে গাছটা বেশ বড় হয়েছে, এখন ফলনের অপেক্ষা, কবে ফলন দেবে। পিছনেও একটা উচ্ছে গাছ হয়েছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। দরজাটা খুলে নিই। উচ্ছে গাছটা তোমাদের সাথে শেয়ার করি, চলো। এই দেখো, বলছিলাম না আরেকটা উচ্ছে গাছ আছে, এটা। দেখি ওইটা মাটি। চলো যাই এবার। এবার তো রান্না বান্না আছে, কারণ অফিস আছে, চা করব। তারপরে সবজিটা কেটে আগে একটু বসিয়ে দিয়ে একটা, তারপরে চা করব। মর্নিংয়ে সবাই ব্যস্ত, জানি তোমরাও আমার মতোই ব্যস্ত। বেশি কিছু নেই, সবজি যেটুকু আছে ওটুকুই করবো। আর আমার পটল চিংড়ি করা আছে, চুনো মাছটা করবো, আর এটা দিয়ে পেঁপে দিয়ে, একটা কাঁচকলা দিয়ে শুক্তানি বানিয়ে ফেলি। কিছু কিছু সব অল্প অল্প জিনিস আছে, শুকিয়ে যাচ্ছে, এটা দিয়ে শুক্তানি করবো। আসছে, তারপরে দেখো। আর ঘুগনি ভিজিয়ে রেখেছিলাম, ফ্রিজেই আছে। রাত্রেবেলায়, সকালবেলায় ভিজিয়েছি কালকে। এটা যদি এখন আমি রাত্রে না ঢোকাতাম তাহলে নষ্ট হয়ে যেত। এই ঘুগনিটা কিন্তু আমার ভেজানোই আছে, দেখো ভেজালে না অনেকটাই নরম হয়ে যায়, বেশিক্ষণ লাগবে না করতে। আরেকটা আছে হচ্ছে, বলেছিলাম তোমাদের কিছু রান্না আছে, দাঁড়াও, এই মাছটা করবো আজকে। চুনো মাছের চচ্চড়ি করবো, শুক্তানি করবো, আর এদিকে পটল চিংড়ি করা আছে। ব্যাস এই দিয়েই হয়ে যাবে।
রাতের জন্য ঘুগনি করে রাখবো। আবার আসছি তোমাদের সাথে। ঘুগনি বসিয়েছি, দেখো ঘুগনিটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম আগের দিন, ফলে এটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানটা দিয়ে দেবো জলটা ফেলে। ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, ঘুগনির মতোই সাইজ, এখানে দিয়ে দেবো। একবারে যদি ঘুগনির সাথে আলু সেদ্ধ করো না, খেতে ভীষণ ভালো হয়, আমি দেখেছি ঘুগনিটা। দেখতে থাকো। চা নিয়ে যাচ্ছি, কিছুটা রান্নায় দিয়ে নিলাম, গ্যাসে বসানো আছে, কম আঁচ করে এসেছি। দেখো এই চা।
সবাইকে খেতে দিয়ে দিলাম। শুক্তানি, ছোট মাছের চচ্চড়ি আর পটল চিংড়ি, এই দিয়েও খাবে এখন। কেমন লাগছে শুক্তানিটা? ভালো হয়েছে। শুক্তানি খেতে ভালো লাগে বলো, শরীরটা বেশ ঠান্ডাও হয়। এই যে হাতটা সরাও দেখি শুক্তানিটা। তবে এদিকে এক না একটু ওখান থেকে কৌটো থেকে মশলাটা ইয়ে করতে বের করতো, জিরা আর ধনের গুঁড়োটা, ওটা ওই উপরে ওইদিকে আছে, যেহেতু চাটুটার মধ্যে বেশি করে দেখ, 2 চামচ দে। ব্যাস হয়ে গেছে। সব কাছাকাছি হয়ে গেছে, এবার মেলে দেবো দড়িগুলোতে। ছাদে নিয়ে এসেছি তোমাদেরকে, কিছু জবা গাছ আছে, এগুলো ভালোই ফুল ফুটে। জামা কাপড়গুলো মেলে নিই। সব জামা কাপড় মেলে দিলাম, আবার আসছি তোমাদের সামনে। প্রচণ্ড গরম লাগছে, শরীর সর্দি হয়েছে, তার মধ্যে ঠান্ডা লেগেছে, ঘাম হচ্ছে প্রচণ্ড। আবার আসছে। বলছিলাম না আজকে সকালবেলায় বেশ ভালো ওয়েদার ছিল, দেখো নেমে গেছে, খুব জোরে বৃষ্টি নেমে গেছে। দেখছো বেশ জোরে বৃষ্টি নেমে গেছে, প্রচণ্ড মেঘ করে কালো হয়ে এসেছিল, ঝুম বৃষ্টি নেমেছে। হাজবেন্ড অফিস থেকে
নিয়ে এসেছে। এখন কিন্তু রথের মেলায় এই নিমকি এগুলো কিন্তু আগে থেকেই বসে যায়, আগেও বসতো। দেখো নিমকি, এটা হচ্ছে কে কে খেতে ভালোবাসো এগুলো, আমি খুব ভালোবাসি। এই গাঠিয়া, এইগুলো এগুলো সব জায়গায় সব মেলাতেই কিন্তু এইসব বসে, খাবারগুলো আগে থেকেই বসে যায় এই সমস্তগুলো। পুরো উল্টো রথ অব্দি এগুলো বসবে, তারপরেও অনেক সারাদিনে সব কাজকর্ম হয়ে গেল। এবার কিন্তু চুল চুল সব বেঁধে ফেলেছি। এবার রাতের বেলার জন্য শোয়ার জন্য আমি প্রিপারেশন নিচ্ছি। সারাদিনে ব্লগটা কেমন হলো প্লিজ লাইক শেয়ার কমেন্ট। থ্যাংক ইউ।